কথা বলি যে মেডিকেল এবং ভার্সিটি হচ্ছে ধৈর্যশীল মেধাবীদের। তুমি যদি মেধাবী হও, বিশ্বাস করো মেধাবী হবে, এই ব্যাপারটা তোমাকে সাপোর্ট দিবে 1%। ওকে, বাট তুমি পরিশ্রমী, এই ব্যাপারটা তোমাকে সাপোর্ট দিবে 99%। মেধাবীদের আমি কি হারাতে দেখেছি, কিন্তু আমি পরিশ্রমীদেরকে হারাতে দেখি নাই। তো আমার যারা 25 বা 26 ব্যাচের ভাই বোন যারা আছো, প্রত্যেকের প্রতি আর্নেস্টলি রিকোয়েস্ট থাকবে যে তোমাদের পরিশ্রমের মাত্রাটা, যে তোমার যে লেভেলে তোমাদের সামনে এক্সাম, পরিশ্রমের মাত্রাটা একটু বাড়াতে হবে। এবং সামনে তো জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এক্সাম, এই এক্সামটায় অবশ্যই তোমাকে ভালো করতে হবে। এবং এই এক্সামে ভালো করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ফোকাস বেস পড়ালেখা করতে হবে। তার মানে রিল দেখা কিন্তু যাবে না, একেবারে কনসেন্ট্রেশন অনুযায়ী বসতে হবে পড়ার টেবিলে। এবং তোমরা প্রত্যেকেই জানো মনে হয়, আমি তো সবসময় বলি যে যে তুমি যখন অমনোযোগী হবে তখন তোমার বাসায় দুইটা মানুষ আছে, তোমার আব্বু এবং আম্মু, ওনাদের দিকে একবার তাকাও, বিশ্বাস করো তোমার ভিতরে একটা পজিটিভ এনার্জি আসবে। আর এই সময়টায় প্রত্যেকেই যে যে ধর্মগ্রন্থ মেনটেন করো বা যে ধর্মের আছো, অবশ্যই আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে হচ্ছে আমাদের নামাজ বা হচ্ছে পূজা প্রার্থনা যেটা আছে এটা অবশ্যই করা। স্রষ্টার সান্নিধ্য লাগবেই সাকসেসে। ইন্টারমিডিয়েট সহ তুমি তোমার ক্যারিয়ারে ভালো করতে গেলে স্রষ্টার সান্নিধ্য লাগবেই, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এবং আমি আবারও একটু বলি, গতকালকেও বলেছিলাম ফার্স্ট পেপার ক্লাসের সময়, সেটা হচ্ছে তুমি যদি কখনো ব্যর্থ হও, অবশ্যই তুমি তোমার মায়ের কথা মনে করো, বাবার কথা মনে করো, ইনশাআল্লাহ তুমি ব্যর্থ হবে না। ওকে, তোমরা কিন্তু একটু ছোট মানুষ তো অনেক সময় ভুলে যাও, তোমার মা কিন্তু একজন সেই মানুষ, যে মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে তোমাকে ভালোবাসে। এবং মা কিন্তু একটা শাড়ি কেনার আগে ভাবে, বাবা একটা জুতা কেনার আগে ভাবে। তো মায়ের যে শাড়ি প্রতি মাসে তিনি চেঞ্জ করতে পারেন, এবং বাবা কিন্তু প্রতি মাসে জুতা কিনতে পারেন। তুমি দেখবে যে তোমার জুতার চাইতে তোমার বাবার জুতার দাম কম, তখন মায়ের 6 মাসে একটা শাড়ি বা তিনি তার বোরখাটা চেঞ্জ করেন না বাচ্চাকে মানুষ করার জন্য। তো আমার ভাই বোনদের প্রতি রিকোয়েস্ট থাকবে আর্নেস্টলি, অবশ্যই তোমরা নিজেদের ক্যারিয়ার ফোকাসড হও, অবশ্যই তুমি ফোকাসডভাবে পড়ালেখা করো, একটা রুটিন করে ফেলো। ইনশাল্লাহ এই রুটিনটাই তোমাকে ভালো করাবে এবং তুমি অ্যাডমিশন টেস্টেও ভালো করবে। শিওর, দেশের সেরা ক্যাম্পাস তোমার জন্য অপেক্ষা করতেছে। সাদা অ্যাপ্রন অনেকেরই ইচ্ছা আছে, সেই সাদা অ্যাপ্রন অবশ্যই তোমার হবে, ছুঁয়ে দেখা হবে। ঢাকা মেডিকেলের ক্যাম্পাস তোমার হবে, ঢাকা ভার্সিটি ক্যাম্পাস হবে, বা বুয়েটের বারান্দা তোমার জন্য অপেক্ষা করতেছে। ওকে, আর তোমার হিসাবটা এমন থাকবে যে তো এই ইউনিভার্সে তুমি এক পিস, তোমার কম্পিটিশন তোমার নিজের সাথে, এই ব্যাপারটা যেন প্রত্যেকের মনে থাকে যে আমার কম্পিটিটর আমি নিজেই। প্রতিটা মুহূর্তে নিজেকে ভেঙে চুরে করতে হবে, ফোকাস বেস কাজ করতে হবে। এবং তোমাকে অবশ্যই আগের দিন বলেছিলাম মনে আছে, এখানে ডেডিকেশন এবং ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন, 3টা ওয়ার্ড মানুষকে অনেক দূর নিয়ে যায়, এটা অবশ্যই মনে রাখবে। আর আমরা তোমাদের জন্য এসএসসি 25 ব্যাচের জন্য আমরা আয়োজন করেছিলাম তোমাদের একাডেমিক বেসড আমাদের যে প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামে আমরা চেষ্টা করতেছি তোমাদের ভালো কিছু করানোর জন্য। এবং ডিএমসি স্কলার্স পরিবার তোমাদের জন্য অবশ্যই ভালো কিছু নিয়ে সবসময় থাকবে। এবং তোমরা আমাদের এই পরিবারে যদি অ্যাড হও, তুমি আসলে মূলত তুমি একটা পরিবার পাবে ডিএমসি স্কলার্স। এবং আমরা মূলত একসাথে ইউনাইটেডভাবে, এবং আমাদের মেন্টর, সবচেয়ে বড় মেন্টর ভাইয়া সিয়াম ভাইয়া এমন একজন মানুষ, বিশ্বাস করো তুমি তোমার বেস্টটা আমার কোচিং থেকে পাবে শিওর। তো সবার প্রতি শুভকামনা থাকবে এবং প্রত্যেকে ভালো কিছু করো এবং প্রত্যেকের সাথে দেখা হবে ইনশাল্লাহ বিজয় প্রত্যেকের সাথে।